গাইজ আমি এখন দাঁড়িয়ে আছি মহারাক স্পেশাল হেলথ কেয়ার সেন্টার, যেটা আপনারা আমার পিছনে অলরেডি দেখতে পাচ্ছেন। যেটা হচ্ছে মহারাক স্পেশাল হেলথ কেয়ার সেন্টার, যে প্রজেক্টটা দীর্ঘ 3 বছর যাবৎ চলতেছিল। তো এটা এখনো শেষ হয়নি, এটা ইদানিং শেষ হওয়ার পথে, এখন কাজ চলতেছে। তো আপনারা দেখতে থাকুন। এই যে দেখুন, বিশাল বড় এক হসপিটাল। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি জুম করে। এই যে দেখেন, মহারাক স্পেশাল হেলথ কেয়ার সেন্টার। ঠিক আছে, অনেক বিশাল বড় হসপিটাল। এটার পার্কিং স্পেস অনেক বেশি। এখানে যতটুকু পার্কিং প্লেস আছে, কিন্তু এর পিছনে ব্যাক সাইডে আরও অনেক পার্কিংয়ের জায়গা আছে, গাড়ি পার্কিংয়ের। এখানে প্রায় পাঁচ 500 থেকে 600 গাড়ি একসাথে পার্কিং করতে পারবেন। তো এখানে করা যাবে। এটা হচ্ছে হসপিটালের সামনের সাইড, আর এটা হচ্ছে হসপিটালের মেইন এন্ট্রেন্স। চলেন তাহলে আমরা মেইন এন্ট্রেন্স দিয়ে প্রবেশ করি, তাহলে দেখতে পারবেন ভিতরের ডেকোরেশন, এই টোটাল ইন্টেরিয়ারটা কীরকমভাবে মানে ডিজাইন করা হয়েছে। এই যে দেখেন, এটাতে এক সাইড দিয়ে কি সুন্দর, মানে অনেকটাই সেই রকম। এটা হচ্ছে মেন রিসেপশন। আর এখানে দেখেন কি কি সার্ভিস দেওয়া হবে, সব কিছু দেওয়া আছে এখানে। রেগুলেশন, এমার্জেন্সি, ক্লিনিক্স, এক্স রে, ল্যাবরেটরি, ফার্মেসি, মাল্টি পারপাস হল, অ্যাডমিনিস্ট্রেশন, এগুলো সব এখানে দেওয়া আছে। কোন ফ্লোরে কোনটা দেওয়া আছে সেটাও নিচে মেনশন করা আছে। তো এটা হচ্ছে মিনিস্ট্রি, মাহারেক স্পেশাল হেলথ কেয়ার সেন্টার, মিনিস্ট্রি অফ বাহারেন, মিনিস্ট্রি অফ হেলথ। আর এগুলো হচ্ছে মেন গ্যাস লিফট। ঠিক আছে, গ্যাসদের জন্য লিফট। তো চলেন আমরা উপরে যাই। আমি অ্যাকচুয়ালি এখন থার্ড ফ্লোরে যাব। থার্ড ফ্লোরে যাই, আমাদের কিছু নার্স কল সিস্টেমের কাজ আছে, তো ওই নার্স কল সিস্টেমের কাজগুলো করব। তো সো আমি এখন থার্ড ফ্লোরে যাচ্ছি। এই যে লিফট চলে আসছে, তো আমি এখন চললাম থার্ড ফ্লোরে। গ্লাস দেখে একটা পোজ নিয়ে নিলাম। তো অ্যাকচুয়ালি আমাকে কিরকম দেখাচ্ছে সেটা আমি একটু দেখে নিলাম, কারণ গ্লাস দেখলে তো সবারই ইচ্ছা জাগে যে একটু পোজ দেওয়ার জন্য, নিজেকে একটু দেখার জন্য কিরকম দেখাচ্ছে সেটা একটু। তো সেই কারণে আমিও নিজেকে দেখে নিলাম, একটু পোজ দিয়ে নিলাম। তো গাইজ, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিয়ে যাবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।